আমরা আজকে আসছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসার পর আমি চলে যাচ্ছিলাম গাড়ি পার্কিংয়ের দিকে। তো গাড়ি পার্কিংয়ের দিকে যাওয়ার সময় দেখতেছিলাম যে আশেপাশের সৌন্দর্যগুলো একটু দেখতেছিলাম। তারপরে যখন আমরা পার্কিংয়ের দিকে চলে যাচ্ছিলাম, পুরো পার্কিংটাই অনেক সুন্দর। যদি ভিতরে যাওয়ার পর দেখা যায় যে পার্কিংগুলো কীরকম, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় বলে যে পার্কিং খালি নেই, গাড়ি রাখার জায়গা নেই, গাড়ি বাহিরে রাখুন। কিন্তু এখানে তা হয় না। এখানে গাড়ি রাখার জন্য, পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে, যেখানে আমরা অনায়াসেই গাড়ি রাখতে পারি। আর এখানে গাড়ি পার্কিং করতে রাখার সময় আপনাকে প্রথমেই আমাদেরকে একটা রিসিট নিতে হবে, যেটা পার্কিং রিসিট বলা হয়। সেটা আমরা নিয়ে পার্কিংয়ের দিকে চলে যাচ্ছি। দেখা যাক পার্কিংয়ের কোনো জায়গা খালি আছে কি না। তো আস্তে আস্তে আমরা সর্বোচ্চ সামনের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে মূলত পার্কিং খালি নেই। সিকিউরিটি গার্ডরা সামনের দিকে যাওয়ার জন্য বলছে। সামনের দিকে যাওয়ার পর বুঝতে পারবো পার্কিং খালি আছে কি নাই। আশা করি পার্কিং খালি থাকবে। ওনাদের যে বিশাল পার্কিং, এখানে খালি না থাকার কথা নয়, কারণ অনায়াসে অনেকগুলো গাড়ি একসাথে এই জায়গায় রাখা যায়। তাই এই জায়গাতে পার্কিং নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না, কোনো সমস্যায় পড়তে হয় না। এই জায়গার পার্কিংগুলো এত সুন্দর। পার্কিংয়ের প্রতিটা পিলারেই এক একটা ব্যানার লাগানো আছে। একটা ব্যানার আমি লক্ষ্য করলাম, সেটাতে লেখা আছে যে এখানে পার্কিং অবস্থায় গাড়ি ইঞ্জিন বন্ধ রাখা জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু আমরা কি করি, নিজেদের স্বার্থের জন্য মানে ইঞ্জিনগুলো স্টার্ট দিয়ে এসির হাওয়া খাওয়ার জন্য গাড়িতেই বসে থাকি। কিন্তু আমাদের এটা করা ঠিক না। তাই আমার মতে আপনারা এটা থেকে বিরত থাকুন, তাহলে আমাদের জন্য ভালো হবে।